হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা আমি দুধ বসিয়ে দিয়েছি মাটির চুলার মধ্যে। দেখো, কাঠের লাড়কি দিয়ে মাটির চুলার মধ্যে রান্না করাটাই একরকম। তো সব সময় গ্রামের বাড়িতে আমি মাটির চুলার মধ্যেই রান্না করাটা পছন্দ করি। তো সব সময় তো অন্যরকমভাবে রান্না, তো আজকেরটা অন্যরকম। তো কড়াইয়ের মধ্যে দেখো দুধটা বসিয়ে দিচ্ছি, দুধটা ক্ষীর করে নেব। তো জাল দিয়ে দিচ্ছি, দেখি কি করতে পারি। তো দেখো অলরেডি ক্ষীর হয়ে গিয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই বলবে, আর সম্পূর্ণটা দেখতে থাকো আমি কি করতে থাকি। তো অলরেডি ক্ষীর হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে সেই ক্ষীরটা রেডি হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে। তো দেখো তারপর ওই দিকে আমি কি ময়দা, সুজি এবং জল দিয়ে সেই গোলাটা গুলিয়ে নিয়েছি, পাটিসাপটার গোলা। তো খাস বাংলায় বলছি আমি সেটা। তো দেখো কি সুন্দরভাবে সেই ওটা হয়ে গেছে। তারপর দেখো একদম লোয়ার কড়াইটা বসিয়ে দিয়েছি, ওখানে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি যে গুলাটা গুলিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেখো এখন এটার মধ্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। বাস, তারপর এটার মধ্যে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে দেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু উল্টানো হয়ে যাচ্ছে। এই তো একটা হয়ে গেছে। তারপর এটা মোটামুটি যখন হালকা স্টিম মধ্যে, সেটা আবার আরেকটা করে নিচ্ছি। তো দেখো এটাকেও চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ঠিক আছে। তারপর বসিয়ে দিচ্ছি। তারপর আরেকটু ক্ষীর দিয়ে দিচ্ছি, কারণ পাটিসাপটার মধ্যে ক্ষীরটাই যদি না হয় তাহলে কিন্তু টেস্টি আসবে না। তো ক্ষীরটাই কিন্তু পাটিসাপটার মধ্যে টেস্টিটা আনে। তো এটাকে উল্টিয়ে দিচ্ছি। ভাজ দেখে হয়ে গেছে। তো তারপর আমি প্লেটে একটা নিয়ে নিয়েছি, এখন দোলনার মধ্যে বসে বসে আমি খেয়ে নিচ্ছি। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওকে।